আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। পুলি পিঠা কে না পছন্দ করে, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এখানে আমি একটি প্যানে নিয়ে নিলাম 1 গ্লাস পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, হাফ কাপ করে আমি 2 বারে দিচ্ছি, অল্প অল্প করে। 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি অ্যাড করেছি। এটাকে আমি নেড়ে চেড়ে হালকা একটু জাল করে নেব। তারপরে এখানে আমি 1/4 কাপ আটা অ্যাড করব। এখানে চাইলে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারেন। এবার এটাকে চুলার আঁচ লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। দেখুন, যাতে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। যেহেতু আমি এখানে চালের গুঁড়া মেশিনে ভাঙা চালের গুঁড়াটাই অ্যাড করেছি, এজন্য এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে এভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। এটাকে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে মুথে নিতে, যাতে রুটিটা বেলার সময় না ফেটে আসে। আমার মোথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টে লিচি কেটে নিচ্ছি। এটাকে সাইডে রেখে এবারে আমি নারকেলের কিমাটা তৈরি করব। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটাকে দিয়ে একটু জাল করে নিচ্ছি। দেখুন, মিডিয়াম টু লোতে এটাকে জাল করে নেব। মিঠাটা গলে আসবে এবং নারকেল থেকে একটু পানি বের হবে। এটা জাল করে শুকিয়ে নিতে হবে। দেখুন, এভাবে আমি করে নিচ্ছি। নেড়ে চেড়ে এভাবে একটু জাল করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমার পুরটা একেবারেই রেডি। এ পর্যায়ে আমি চুলো থেকে এটাকে নামিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এরকম হবে। এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে এবার আমি একটি বোর্ড নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা ছিটিয়ে কিছুটা পরিমাণ। এবার আমি ডোটাকে নিয়ে এভাবে বেলে নিচ্ছি। দেখুন, একটি বড় রুটি বেলে নিলাম আমি। দেখুন, এরকম হবে রুটিটা। এবার আমি এর উপর দিয়ে নারকেলের কিমাটা দিয়ে দিচ্ছি। দেখুন, যে যেরকম দেন, বেশি কম দিতে পারেন। আমি এরকম দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে উল্টিয়ে রুটিটাকে এভাবে চেপে চেপে দেব। আমি এই পুলি পিঠাটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এটি তৈরি করে নিতে পারবেন এবং অল্প সময় তৈরি করা যায় এবং খেতেও সুস্বাদু হয়। এই যে একইভাবে আমি চারপাশ দিয়ে আমি 4টা করে পুলি তৈরি করে নেব। একইভাবে আমি করে নিচ্ছি। এটাকেও আমি করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। এবার আমি পিৎজা কাটার একটি নিয়ে নিলাম। এবার এটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। দেখুন, একইভাবে আমি সবগুলোকেই কেটে নেব। দেখুন, একটা ডিজাইন হয়ে গেল। একইভাবে আরও একটি কেটে নিচ্ছি। আমার পুলিগুলো একটু বড় বড়ই করছি। একইভাবে এটাকেও আমি কেটে নিলাম। দেখুন কতটা সহজভাবে এটাকে করে নিলাম আমি। এবার আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি মাঝের টুকু দিয়ে একটি ছোট পুলি তৈরি করে নেব। এবার আমি আরও একটি নিয়ে নিচ্ছি রুটির উপরে পুর দিয়ে দিলাম। এবার একইভাবে আমি এগুলোকেও করে নিলাম। এবার আমি কেটে নেব। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পুলিগুলোকেই কেটে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই যে দেখুন, আমি একটু ডিজাইন করে নিচ্ছি হাতের সাহায্যে, হালকা একটু চেপে চেপে। এটি একটি হয়ে গেল ডিজাইন। চাইলে আপনারা অন্য কোনো ডিজাইনও দিতে পারেন করে। এবার আমি একইভাবে পুরো পুলিগুলোকেই করে নেব। 2 রকমের পুলি আমি তৈরি করে নিলাম। দেখুন, আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একইভাবে আমি পুরো পুলিগুলোকেই তৈরি করে নিলাম। দেখুন, রুটির মাঝের অংশ দিয়ে ছোট পুলি তৈরি করে নিলাম। এবার দেখুন,
সবগুলো পুলি আমার রেডি। এবার আমি চুলো একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পানি দিয়ে একটি ছিদ্রযুক্ত জালি নিয়ে নিলাম। এটার মধ্যে আমি একে একে পুলিগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে তেল অ্যাড করতে পারেন, হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আমি দেইনি, দরকার হবে না, এটা এমনিতেই উঠে আসবে ঠান্ডা হলে। এবার আমি এগুলোকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট আমার হয়ে গেছে, দেখুন পুলিগুলো একেবারেই রেডি। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। অনেকেই তেলে ভেজে খান, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, তেলও অ্যাভয়েড করা হবে আর পুলি পিঠাও খাওয়া হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।